أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو تنالوا البر حتى تنفقوا مما تحبون وقال النبي صلى الله عليه وسلم رجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه আকাশ গড়েছ দিয়ে বিশালতা সাগর গড়েছ দিয়ে গহীনতা করেছ সৃজন এই পৃথিবীটা সাজিয়েছ গাছে ফুলে তরুলতা ও আমার মালিক তোমার উপমা তুমি একা ও আমার মালিক তোমার উপমা তুমি একা দিয়েছ নদীতে জোয়ার ভাটা রাতের জোছনায় স্নিগ্ধতা দিয়েছ নদীতে জোয়ার ভাটা রাতের জোছনায় স্নিগ্ধতা জলে জোনাকি মিটি মিটি জলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহ আল্লাহ ও আমার মালিক তোমার উপমা তুমি একা ও আমার মালিক তোমার উপমা তুমি একা শ্রদ্ধা ভাজন আজকের সভা শ্রদ্ধা সভাপতি সাহেব আমন্ত্রিত আজকের জলসা থেকে আমি মৌলানা কালাম অত্র এলাকার পিতৃবতুল্য কাকা জেলার সমবয়স্ক ভাইয়েরা পর্দার আড়ালে বসে থাকা মহাপদ আগত আজকের জলসায় জাতি ধর্ম বর্ণ দল মন্দির বিশেষে যারা এসেছে যারা আসছে যারা চলে গেছেন আপনাদের সকলকে যেন আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি ও অভিনন্দন বার্তা। কেমন আছেন আপনারা? আমাদের কে ভালো রেখেছে? কথা বলি, আমাদের কে ভালো রেখেছে? এই জন্য প্রশংসা করবো কার? প্রশংসা সেই মহান মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের, যার হাতে রয়েছে কচ্ছত্ব আধিপত্যের মালিকানা, যারা দেশে সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম অস্ত যায়। যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতাকে সৃষ্টি করে ছেড়ে দেন বড় অসংখ্য অগণন নিয়ামত দিয়ে সারা পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে সৃষ্টিজীবের জীবন রক্ষা করেছেন যে রব, যে মহান গরিব, সেই রবের প্রশংসা আদায় করবো। কৃপণতা না করে সকলে একবার পড়বো আলহামদুলিল্লাহ। আপনাদের মধ্যে কেউ কিশোরের মানুষগুলো বিজেপি করেন নাকি আপনারা?
শান্তি বর্ষিত হোক তার পক্ষ থেকে, তার মনোনীত তার প্রেরিত মহাপুরুষ পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বকবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। আমি আপনাদের কাছে অচেনা অতিথি, সময় অতিক্রম সামান্য কিছু সময় আমাকে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে আজকে আপনাদের সামনে দান সৎকার, গুরুত্ব, মাহাত্ম, যারা দান করে তাদেরকে উপকার, এ বিষয়ে সংক্ষিপ্ত কিছু বিবরণ পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে আরেকবার জিজ্ঞেস করছে, উত্তর দিয়ে কেমন আছেন আপনারা? আমরা লক্ষ্য করে দেখছি বর্তমান পৃথিবীর সব থেকে স্বৈরাচারী শাসক, বর্তমান ফিলিস্তিনের পার্শ্ববর্তী ইসরায়েলের সরকার নেতানিয়াহু একসময় মেরেছিল বোমা এবং বারুদ দিয়ে, এখন মারছে ক্ষুধার যন্ত্রণায়, পথবরোধ করে অনাহারে অট্টাহারে সেখানকার নারী থেকে পুরুষ, বৃদ্ধ থেকে বিদ্যা, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বাঁচতে পারছে না। এজন্য সেখানকার একজন ইসলামিক স্কলার তিনি এক ইতিহাস সৃষ্টি করেছেন। জুমার খুতবায় মাত্র 1.5 মিনিট বক্তব্য দিয়েছেন। তিনি তার বক্তব্যে তিনি বলেছিলেন, বর্তমান পৃথিবীতে আনুমানিক প্রায় 250 কোটি মুসলমান বাস করে। আমি মাহমুদ আল হাসান, আমি বক্তব্য হয়তো দেব 25 থেকে 30 মিনিট, কিন্তু আমি মনে করছি ফিলিস্তিনের যা অবস্থা তাতে দেখা যাচ্ছে প্রায় 50,000 মানুষ এখানে শাহাদাত বরণ করেছে। এই ফিলিস্তিনের মাটিতে মারা গেছে প্রায় 50,000 মানুষ। লক্ষাধিক মানুষ পঙ্গু হয়ে গেছে, কারো হাত নেই, কারো পা নেই, কেউ পিতৃহারা, কেউ মাতৃহারা হয়েছে, অসংখ্য মানুষ ঘর হারা হয়েছে, কারো বাড়ির ছাদ নেই। এ সমস্ত মানুষের হাহাকার, চিৎকার, চেঁচামেচি, তাদের কান্না দেখে 200 কোটি মুসলমানের ঘুমন্ত বিবেক যদি জাগ্রত না হয়, আমি মাহমুদ আল হাসান মাত্র 25 মিনিটের বক্তব্যে 200 কোটি মুসলমানের ঘুমন্ত বিবেককে কখনো জাগ্রত করা সম্ভব নয়। খুতবা শেষ, তারপরে তিনি সালাত শুরু করলেন। আমার বন্ধুরা বলতে চাচ্ছি আপনাদেরকে, আপনার বাচ্চা আছে না বাড়িতে? আজকে জালসার দিন আপনার বাড়িতে গরুর মাংসের সুন্দর কষা মাংস সঙ্গে সাদা রুটি, সেই ঝোলে মাংস থেকে খাওয়ার স্বাদ কি আপনার বাচ্চারা ভালো জানে, কিন্তু সেখানকার বাচ্চারা তারা সেই স্বাদ ভুলে গেছে। তাদের কাছে এক টুকরো রুটি এবং 2টো কলা পৃথিবীর বুকে এখন সব থেকে অমৃত তাদের কাছে মনে হয়। লক্ষ্য করে দেখুন বন্ধু, আমার জোরটা আপনাদেরকে বলতে চাচ্ছি, এজন্যে যারা এখানে বসে আছেন আপনাদেরকে স্মরণ করাচ্ছি, আপনার বাচ্চা কত সুন্দর খেয়ে পড়ে গেছে আছে, কিন্তু সেখানকার বাচ্চারা ভুলে গেছে খাবারের স্বাদ কাকে বলে। রাত হলে পরে আমরা জানি যে পিঠটা লাগিয়ে বিছানায় সুন্দর করে ঘুমাতে হয়, কিন্তু তারা ভুলে গেছে যে বিছানায় পিঠ লাগিয়ে ঘুমোতে কেমন করা হয় সেটা তারা আর জানে না। কারণ তাদের কাছে দিন আর রাত সব এক হয়ে গেছে। দিনের বেলা সূর্যের আলো, রাতের বেলা বোমা, পিস্তল আর মিসাইলের আগুন, লেলিহান অগ্নিশিখা, দিন আর রাত তাদের মধ্যে কোনো আর পার্থক্য নেই। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, বর্তমান পৃথিবীর এই স্বৈরাচারী শাসকের কোনো বিচার যদি কেউ না করতে পারে, কোনো আদালত, কোনো বিচারক, কোনো ট্রাইব্যুনাল, তবে মনে করি পৃথিবীর ইতিহাসে কেউ বিচার না করলেও আল্লাহর আদালতে একদিন দাঁড়াতে হবে, আল্লাহর আদালতের সামনে বিচার হবে। হবে না? হবে না? আপনারা কি বলেন, হবে না? হবে না? অবশ্যই হবে। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, এটা হচ্ছে ফিলিস্তিন। আজকে আমরা ভারতবর্ষের মাটিতে বাস করি। স্বাধীন ভারতবর্ষের মাটিতে আমরা স্বাধীন কোথায়? স্বাধীন ভারতে আমরা কি ঠিকভাবে স্বাধীনভাবে বসবাস করতে পারছি? ভারতবর্ষের মাটিতে শুধুমাত্র মুসলমানেরা তাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম টুকুরি মুখে উচ্চারণ করার জন্য শত শত যুবককে জেলখানায় এখন বন্দী করে রাখা হয়েছে। খবর আছে না আপনাদের কাছে? আছে। আমার বন্ধুরা, বর্তমান ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের মাটিতে কিছুদিন আগে আমরা দেখেছিলাম সাম্ভাল জেলায় মসজিদ সাহেবের নাম করে 5 জন তরতাজা যুবককে পরিকল্পনা করে খুন করা হয়েছিল। কে করবে বিচার? যারাই রক্ষক তারাই ভক্ষক। যাদের হাতে আমরা হয়তো দেশ তুলে দিয়েছি, তারাই যদি আমাদের ধরে ধরে মারে, তাহলে তো আমাদের বাঁচা মারা কে আছে? আল্লাহ ছাড়া কেউ কি আছে? এজন্য বলতে যাচ্ছিলাম বন্ধু আমার, এই সেই উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের মাটিতে শুধুমাত্র লাউড স্পিকারে আযান দেওয়ার কারণে মসজিদের ইমামকে পাকড়াও করে জেলখানায় বন্দী করেছে, সঙ্গে 2 লক্ষ টাকা জরিমানা। এই সেই উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের মাটিতে
যখন হোলি হয়েছিল, যে দিন হোলি খেলা হচ্ছিল, সেই দিন দেখেছিলাম একজন পুলিশ, তিনি বলছিলেন যে আমরা তো এটা বছরে একবার করি, মুসলমানেরা তো 52 সপ্তাহ জুমা পড়ে অসুবিধা নেই, অতএব আপনারা একটা দিন আপনাদের মসজিদ থেকে সুন্দর করে ত্রিপাল দিয়ে ঢাকিয়ে রাখবেন। সেজন্য শত শত মসজিদকে আমরা দেখেছিলাম ত্রিপাল দিয়ে সুন্দর করে ঢাকিয়ে রাখতে। কিন্তু আশ্চর্যের বিষয় দেখবেন, ইসলাম কত উদার ধর্মনীতির শিক্ষা দেয়। আমরা কিছুদিন পরেই দেখলাম আমরা ঈদ পালন করলাম, সেই ঈদের দিনে ভারতবর্ষের বাড়িতে আনুমানিক প্রায় ধরেন কম করে হলো 25 কোটি মুসলমান ঈদ উদযাপন করলো। ভারতবর্ষের ইতিহাসে একটা মন্দিরও কিন্তু ত্রিপাল দিয়ে ঢাকা প্রয়োজন হয়নি। আপনারা দেখেছেন ঢাকতে হয়েছে না? এজন্য বন্ধু আমার যারা এখানে বসে আছে, আপনাদেরকে বলি, বিশেষ করে যুবকদেরকে বলছি, তোমরা এগিয়ে আসো। তোমরা যদি এগিয়ে আসো না, সমাজ পরিশুদ্ধ হতে আর দেরি লাগবে না। আজকে আপনার মোবাইলের মধ্যে যখন রিংটোনটা বেজে ওঠে না, তখন আপনার কি মনে হয়, অপার থেকে কেউ যেন আমাকে ডাকছে। দৌড়ে গিয়ে মোবাইলের কলটা রিসিভ করেন, আপনি জানতে চান কে আমাকে ডাকছে। আপনার মসজিদে মিনার থেকে যখন 5 ওয়াক্তের আযানের ধ্বনি আপনার কানের মধ্যে ভেসে আসছে, আপনি যখন শুনতে পাচ্ছেন, আপনার বিবেক তখন কাজ করে না। আপনার রব আপনাকে ডাকছেন, আপনার আল্লাহ আপনাকে ডাকছেন, আপনার আল্লাহ আপনাকে পরিত্রাণের জন্য মসজিদের মধ্যে যাওয়ার জন্য আকুল আহ্বান করছেন। তারপরও শুনতে চাচ্ছেন না কেন? তারপরও মানার চেষ্টা করছেন না কেন? আমরা মুসলমান কেন আজকে ঘুমিয়ে আছি? বিশেষ করে যুব সমাজ, তোমাদেরকে বলছি, ভাই আমার কথাগুলোকে মূল্যায়ন করো। আজকে তোমার মোবাইলটা দেখলে গান বাজে, তোমার মোবাইলের মধ্যে নর্তকী নাচে, তুমি কি করে পরিবর্তন হবে বলো? এজন্য বলতে যাচ্ছি, আজকের পৃথিবীতে মোবাইলের মধ্যে গান শুনে ডিজে বাজিয়ে তুমি যদি আল্লাহর জমিনকে কাঁপাও না, সময় একটা আসবে যেদিন এই জমিন তোমাকে কাঁপাবে, সেদিন তোমার কোনো সাহায্যকারী থাকবে না। ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফাআহ। মনে রাখবেন আরেকটা কথা, ঘুমিয়েছেন, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে কিন্তু বড় কাজ। কে কখন চলে যাবো কেউ বলতে পারবো না। পারবো আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, কিছুদিন আগে আপনারা লক্ষ্য করে দেখেছেন, আসামের মাটিতে বিখ্যাত গায়ক, বিখ্যাত একজন গায়ক কত কোটি টাকা, কত হাজার হাজার কোটি টাকা রেখে পৃথিবী থেকে পরলোক গমন করেছে। আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আমাদের সুরের ঝংকারকারী মুবাশশির, আমাদের মাথার তাজ, চোখের মণি, কলিজার টুকরা শাইখ আব্দুল বারী আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। গোলাম আহমদ মুর্তজা সাহেব। আমরা কি পৃথিবীতে চিরদিন থাকবো না? আমরা যাবো? কথা বলেন, চিরদিন কি থাকতে এসেছি? না, চিরদিন আমরা থাকবো না। এজন্য মনে রাখবেন একটা কথা, অর্থের কাঁধে চড়ে কবর পর্যন্ত যাওয়ার পূর্ব মুহূর্তে নিজের পায়ে হেঁটে মসজিদটা আবাদ করুন। আপনি মসজিদ নিজের পায়ে হেঁটে যান আর না যান, যেদিন আপনি মৃত্যুবরণ করবেন না, মসজিদ কিন্তু আপনার মানে ওই মসজিদের যে খাট, সেই খাট কিন্তু আপনার বাড়িতে আসতে একটুকু ভুল করবে না। করবে আপনাদের মনে হচ্ছে না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের অনেক ভালো রেখেছেন। আজ থেকে 20 বছর আগে আমি শুনতাম যে মানুষ গমের ভাত রান্না করে খেত, এরকম হয়েছে না? আবার বন্ধুরা, আমরা এরকম শুনেছি যে ভাত হয়তো তৈরি হয়েছে, ভাতের যে ফ্যান যেটাকে বলে, সেটা মানুষ খেয়ে হয়তো বেঁচে ছিল। আজকে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ বলে একবার। বাবু আর মাইক হাত দিও না, ঠিক আছে? তোমরা বারবার ডিস্টার্ব হয়ে যাচ্ছে, অ্যাডজাস্ট করতে বড় অসুবিধা হবে। তো বলতে চাচ্ছিলাম বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাদেরকে ধন দিয়েছেন মনটা বোঝার জন্য। ধন দিয়ে জান্নাত কেন যায় সেটা আজকে আপনাদের সামনে আমি প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করব। সত্যি যারা ভালোবান, তাদের সুযোগ আছে, তাদের সুযোগ আছে, হয়তো তারা ধন দিয়ে আল্লাহর জান্নাতটা কিনতে পারে। এজন্য আজকে প্রতিজ্ঞা করে ইনশাআল্লাহ আমরা কেনার চেষ্টা করব। ভাই বলি একবার, ইনশাআল্লাহ চেষ্টা করব। বলি ভাই, বলি ইনশাআল্লাহ। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, মাসালুল লাযীনা ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة